অপ্রকাশিত চিঠি। বিশ্ব সুখ সেবাশ্রম সংঘ, 5ই ফাল্গুন সোমবার, সন 1375। প্রাণাধিক হরিপদ। বহুদিন পর তোমার একখানি পত্র পাইয়া সকল বিষয় অবগত হইলাম। কিন্তু তুমি বহু কষ্ট দুঃখ, বহু আত্মবিনয় নিয়া লিখিয়াছ। কিন্তু আমার একটা ধারণা বিফল হইয়া যাবার মতো হইল। আমি ধারণা করিয়াছিলাম তোমার বলিয়া বোধ হয় কিছুই নাই এবং কিছুই রাখো নাই। এই পত্রে পাইলাম তোমার হাত পা, দাঁত মুখ, কামনা সবই আছে। প্রত্যেক মানুষের বিচার করিতে গেলে শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না পেঁয়াজের খোসার মতো। তদ্রূপ মানব জনমটাই পেঁয়াজের খোসার মতো। গুরুকে আত্মসমর্পণ না করিতে পারিলে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ কিছু থেকেই রেহাই পাওয়া যায় না। যে গুরুকে দিয়াছে সেই পেয়েছে, দিতে যে জানে না পেতেও সে পারে না। সাধারণ বিপদের জন্য ঘাবড়ে গেলে চলিবে না। কর্মক্ষেত্রে পরীক্ষা না থাকিলে মানুষ উন্নত হইতে পারে না। গুরুকে সঁপে দাও মন, লাগবে না সাধন ভজন। সাধারণ জিনিসের জন্য এত দুর্বল না হওয়া উচিত। স্থির চিত্তে তাকাইয়া দেখো দেখি, তোমার কিছুই হয় নাই। বহু রকমের অভিজ্ঞতা তোমার ভিতর আছে, তাই জানিয়া তোমাকে কোলে করিয়া আছি ও থাকিব। ইহা বেদ বাক্য মনে রাখিও। ঠাকুর বাড়ি যে মহাপুরুষ ছিল, নাম ছিল ঝন্টু। 17ই মাঘ শুক্রবার, ওই দিন 9টা 30 মিনিট সময় সে ইহ জগতের মায়া ত্যাগ করিয়া আমাদের সকলের মায়া ত্যাগ করিয়া চলিয়া গিয়াছে। তারে ফুল বাগিচার মধ্যে সমাধিস্থ করা হইয়াছে। ফের শুক্রবার তার উপলক্ষে ভোগ রাগ দিয়া নাম কীর্তন করা হইয়াছে। এদের মনের দুঃখে কাহাকেও কোথাও জানাইতেছে না, তোমার কাছে জানাইতে বাধ্য হইলাম। তুমি সকল ভক্তকে এই চিঠি দেখাইও ও জানাইয়া দিও। ঝন্টুর জন্য আশ্রমবাসী সকলেই খুব দুঃখ লইয়া কাটাইতেছে, কেননা সে যাওয়ার পূর্বে অনেক আদর্শ দেখাইয়া গিয়াছে। সাধারণ একটা কুকুর জাতি, তাহার ভিতর এত সাধন শক্তি আবির্ভূত হইল কি রূপে? সে আমাকে ও পশ্চিমবঙ্গের সকলকে পাগল করিয়া গিয়াছে। আমার এই মনের দুঃখ বাবা আশুকে জানাইও ও এই চিঠি দেখাইও। তোমরা কে কোথায় কিভাবে আছো, সকলের মঙ্গল জানিতে চাই। ইতি তোমাদের চির মঙ্গলাকাঙ্ক্ষী সুখদেব।